বন্ধুরা আমার, এখন আপনাদের দেখাবো কেরানীগঞ্জ রাত্রে রাতে মানুষের জীবন এবং মানুষের চলাচল কেমন। এখন রাত 8টা থেকে 9টা প্রায় বেজে গেছে। আর এই রাত্রে মানুষের বাসায় ফেরা এবং মানুষের কর্মব্যস্ততা শেষ করে যার তার বাসায় সবাই চলে আসতেছে এবং কিছু লোক কর্মক্ষেত্রে যাইতেছে। আর এই কেরানীগঞ্জ সবাই জানে একটা ব্যস্ততম এলাকা, যেখানে প্রত্যেকটা মানুষে কোনো না কোনো কাজের সাথে জড়িত এখানে। কারণ এখানে ব্যবসায়ী এলাকা, এই ব্যবসা এলাকা মানুষের সবসময় এই সমাগম লেগে থাকে এবং মানুষের কর্মব্যস্ততা রাত 1টা 2টা পর্যন্ত মানুষের অনেক ছোট ছোট গার্মেন্টসে কাজ কাম চলে, সেই কাজ ব্যস্ত থাকে যারা কর্ম করে। আর এই ক্যানিগঞ্জ এই এখন শীতের সময়, সেই জন্য শীতের বেচাকেনা মোটামুটি এখন আছে। সেই জন্য এই অটো থেকে শুরু করে মানুষের লোকের সমাগম অনেকটা বেশি। কারণ এই মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে গাড়ি ঘোড়া যে এমন অবস্থা যে মানুষ একটু হেঁটে যাবে সেই রাস্তাটা পাওয়া যায় না। সেই জন্য এই শীতের বেচাকেনা আছে দেখা এই মানুষের চলাচল একটু আর কি একটু সমস্যা, কারণ মানুষের সমাগম বেশি দেখে এই অবস্থা। আর এই ক্যানিগঞ্জ ছোট ছোট গার্মেন্টস, এই গার্মেন্টসগুলা এই চলে সারা বাংলাদেশের থেকে কারিগর এসে এখানে কাজকর্ম করে। আর এই গার্মেন্টসগুলো তাদের উদ্দেশ্যেই কাপড়, তারাই কাপড় বানায়। এই কাপড়গুলা এই নিচের শোরুমে বেচাকেনা করা হয়। আর সারা বাংলাদেশ এই কাপড়গুলা এই নিয়ে বিক্রি করা হয়। আর এই গার্মেন্টস একটি বিশাল গার্মেন্টস এলাকা, যেখানে বাংলাদেশের প্রায় 80% মানুষের কাপড় রপ্তানি করে মানুষের চাহিদা পূরণ করে থাকে এই কেরানীগঞ্জে পোশাক কারখানাগুলো। আর এই পোশাক কারখানাগুলো এই এলাকায়, এই গার্মেন্টস দিয়েই এই এলাকাটা অনেক জাঁকজমট হয়ে গেছে। বাসা বাড়ি থেকে শুরু করে মার্কেট সব কিছু শুধু এই গার্মেন্টসের উসিলাই চলাচল করে। আর এখানে যারাই বাসা বাড়ি থেকে শুরু করে যারাই যেখানে থাকে, সবাই কেউ না কেউ কোনো কাজের সাথে জড়িত এখানে। অনেকে চা বেচে, পান বেচে, অনেকে পিঠা বেচে, অনেকেই ভ্যান গাড়িতে ফল বেচে। সব কিছুর সাথে কোনো না কোনোভাবেই প্রত্যেকটা মানুষ এখানে জড়িত। কারণ এখানে যে কোনো জিনিস, একটা দোকান ছোট বড় করলে মানুষ কিনে এবং বেচা কিনা হয়। কারণ মানুষের সমাগম সবসময় বেশি থাকে বলেই এই এই যে কোনো জিনিস বেচা কিনা করা যায়। সেই জন্য সবাই ছোট ছোট যারা কাজকর্ম নেই, বাসায় বসে রয়েছে, তারা যে কোনো একটা জিনিস আইনা এখানে রাস্তার মধ্যে ভ্যান গাড়িতে করে বেচাকিনি করে, কিংবা ছোট একটা টঙের মতো বানিয়ে বেচাকিনি করে এই লইয়া বসে থাকলে হয়। মানুষ কেনাকাটা করে, কারণ মানুষ যেখানে বেশি সেখানে যে কোনো জিনিস কম বেশি বেচাকেনা হবে। যে কোনো জিনিস মানুষের চাহিদা অনুযায়ী, একটা টুথব্রাশ থেকে শুরু করে সব কিছু, বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, যে কোনো জিনিস এই রাস্তাঘাটে দোকান দিয়ে তারা বেচাকেনি করে থাকে। সেই জন্য ক্যানিগঞ্জ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের সাথে তারা জড়িত থাকে এবং সেই জড়িত থাকে এবং সেই দিয়ে তাদের হয়তো সংসার চলে, তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু এখানে বেশিরভাগ কর্মক্ষেত্রে সবাই ঢুকে যায়। আর এখানে শিক্ষিত হওয়াটা অনেক কঠিন, কারণ ছোটো থেকে কর্ম ঢুকে যায়। সেই জন্য লেখাপড়া করাটা অনেক কঠিন হয়ে যায় এই এলাকার মানুষের।
আর বেশিরভাগ বাইরে থেকে এসে এখানে এই মানুষ কর্ম করে থাকে এবং ব্যবসাও করে থাকে। ঢাকার বাইরে থেকে অনেক লোক এসে এই ক্যানিগঞ্জের ভিডিও আপনাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।